ঠিক আছে কাকিমা, আলু নিয়ে এসছো? ঠিক আছে, পিকনিক আলু নিয়ে এসেছি। আলু নিয়ে এসছো, পিকনিক হবে? ইন্ট্রো দেবে। হ্যাঁ তুমি কি করছো গো? এই যে ময়দা মাখা হচ্ছে। ময়দা মাখছো? ময়দা তো দেখে মনে হচ্ছে যেন সেই বলছে আয় আমাকে মাখ, আমি খাবো। তোরা খাবি, আমাকে মাখ চেপে চেপে। মুখে করে চলছি। যা আছে তাই। মগটা কি মগ না? এর মধ্যে তেল টেল পড়েনি? না, এবার দেবো, এটা মাখাটা হয়ে গেলে। এই আমিও লাস্টে দিই, মানে তেলটা লাস্টে আমিও দিই। আগে দিলে লস লস হয়ে যায়। কাট দেওয়া তেল অনেকে আগে দিয়ে দেয়। ওই যে আমি আগে দিই। আমার মা দেয় আগে। আমি আগে সব দিয়ে ময়াম আগে করে নেব। না, আমি দিই আগে না। সব তেল আগে দিলে না হ্যাঁ, আরো ভালো হয় কিন্তু ওটা মানে ওটার থেকে না গরমে একই আসে। হ্যাঁ ময়ামটা করে নি আগে শুকনো। বেশি তো তাই বলছো এভাবে যে তুমি খরচা যেন কম হয়। হিসাবই না। বক্তব্য রাখো, কি বলছো? শর্টে ছাড়ি। বলছি তোমরা বেশি হিসাবই তো পরে দিচ্ছ তাই। না শর্টে, আমরা শর্টে ছাড়ি না। না না, শর্টে না, তারপরে তেল দেওয়ার পরে যে ময়ম দেবো। তেল দাও। আপনারাই বলুন যে কারা কারা ময়দা মাখার আগে তেল দেন না ময়দা মাখার পরে তেলটা দেন, ওটা কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আজকে হচ্ছে আটা আর ময়দা মিলিয়ে হচ্ছে। না না ময়দাই আছে না, এটা দিলে সাদা সাদা আটা আর ময়দা দুটো মিলিয়ে দেওয়া করা কি হচ্ছে। হচ্ছে? আটা আটা আলুর পরোটা বলেছি, আর পরে বলছিস বলা হয়ে গেছে। কাকিমা বলছে আলু পরোটা বলেছি। আমি কোথায় ছিলাম? তুমি সিন্ধুকে তালা দিতে গেছিলে। ও আচ্ছা আচ্ছা। না ভালোই লাগে বা শীতকালে রাত্রিবেলা গরম গরম আলুর পরোটা। রেখে দিই অল্প একটু Store সামান্য করে। মধ্যে একটুখানি বিট নুন, জলজিরার পাউডার দিলেও ভালো লাগবে। ঝাল তো লঙ্কাতেই হচ্ছে। গোলমরিচটা দিলে কি বলতো একটু চিটচিট ভাবটা আসে, মানে চিটচিট যে ঝালটা হয় না ওই ঝালটার ব্যাপারটা আসে। তাহলে লঙ্কা একটু কম দিতে হবে সেক্ষেত্রে। পাতিলেবু লাগে আমার, পাতিলেবু পাতিলেবু লাগে, লাগে, গন্ধরাজ লেবু, যে কোনো একটা লেবু দিলেই হলো। টক দিয়ে কথা। গন্ধ হয়, রস হয় না। কি হচ্ছে এখানে? আলু ম্যাশ হচ্ছে। বাহ, আলুটাও ভাববে আমার কি কপাল, আমাকে কত সম্মান দিয়ে করছে। হয়ে গেছে। এরপর এর মধ্যে কি পড়বে? পেঁয়াজ আর পেঁয়াজ, মশলাপাতি আরো পড়বে, দেখাচ্ছি আস্তে আস্তে সব। ক্রমশ প্রকাশ্য। কি হচ্ছে এটা? এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। করছো না। ঝাল যতটা খাবে বুঝে নেবে। আমি এতটা মতন দিচ্ছি, যেহেতু আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা রাখি এখানে। এটাতে কি আছে? এটাতে আছে হচ্ছে কি হলো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একদম ভালো করে সুন্দর করে কুচি কুচি করেছে আমাদের দিদি। এটা দিয়ে দিলাম সবটাই। ও, আর একটু রসুন কুচিও আছে। রসুনটা অপশনাল। হ্যাঁ, এর দ্বারা হবে না, এটা আমাকে হাত লাগাতে হবে। তার আগে আমি একটু নুন দিয়ে নিই। যেহেতু সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল, ময়দাতেও নুন আছে, তো সামান্য পরিমাণ নুন, জাস্ট সামান্য। জলজিরাটা আনা হয়েছে। এবার এগুলোকে সব ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। আমার তো এখনই দেখে জল চলে আসছে ব্যাপারটা। তুই খাবি? হ্যাঁ। কাকিমা কটা খাবে? 5টা? কাকিমা 3টেতেই শেষ। তুমি কটা খাবে? আচ্ছা 15-20টা দিলেই হবে।
4 বলে 15-20টা, এটা কি? 15-20টা তো লেচি এখানে হয়নি, না না 4 বলে 15-20টা মানে মানে 4টা ব্র্যাকেটে ও জল জিরা টেনেছি। 15-20টা হচ্ছে তোমার ইসে। নিয়ে আসো তো একটু জল। 15-20টা আমার লাগবে। হ্যাঁ 15-20টা লাগবে, তাহলে আমি কি করবে? দেখছি দাঁড়াও জল জিরা। ওই আর কি, একটা আজকে একটা কালকে, এই করে 15 দিন চালাবে। কিসের জল জিরা? এটা সরা, এটা উপরে তুলে রাখ। কি হচ্ছে এটা? কি দেওয়া? এটা জল জিরা দিচ্ছি, এভারেস্টের জল জিরা। বাস 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 আমরা হেল্পার। তারপরে সব কিছু দিয়ে মেখে নেওয়া হচ্ছে। আমি একটু জল জিরা শুধু খেয়ে নিচ্ছি, জল জিরা। দিদি আমাদেরকে লেচি করে রেখেছিল। এবার এই লেচি করা আছে, লেচির দেখতেই মধ্যে পাচ্ছ। রুটি লুচি যখনই করি আমি, যখন কাটা তখন আমি মেজে লেচিটাকে বাটির মতন করে নেব, যাতে এর মধ্যে আমরা পুরটা ভরতে পারি। বাটির মতো। এই যে হ্যাঁ বাটির মতন হয়ে গেছে পুরো। এর ভেতর পুর নেব, অতিরিক্ত নেব না, নলে বেলতে গেলে বাইরে বেরিয়ে আসবে, ফেটে যাবে। এরকম পুরটাকেও গোল করে নেব যাতে সুবিধা হয় এটাকে মুড়তে। এবার দুটোকে মুড়ে দেবো। লেচিটা আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা বেলবো। আটাটা একটু বেশি নেব, বেশি নিয়ে বেলবো, তাহলে বেলতে সুবিধা হবে। খুব হালকা হাতে বেলতে হবে। হ্যাঁ, বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে পেট করে বেরিয়ে যাবে। বাহ, খুব সুন্দর গোলটা হয়েছে। গোলা কোনো হয়নি, হবে। গোল গোল লুচি। কাকিমা ক পেয়েছি না চন্দ্রবিন্দু পেয়েছি? খেলে বুঝবে। মানে বেলাতে গোলেরও তো একটা ব্যাপার রয়েছে, একটা শেপ সাইজ রয়েছে, দেখেছো? এইসব তো সব উল্টে পাল্টে দিচ্ছে। তো ভারতের ন্যাক হয়ে যাবে। আমি একটা একটা করে দেবো তো। আর আমি হলাম আর আমি করবো কি? অঙ্ক করতে গেছিস? দাদা কুসুম বাবা নিয়ে নিয়েছে। আমি কি বলছি সাড়ে 6 বাজে, এখন বলছি এখন বেলু পচন খাবে। দেখে ভিডিওটাকে হোক, দাঁড়াও, তুমি এখন পরবর্তী চিন্তাটা করছো। বেশি পাতলা করতে হবে না। না, এই তো হয়ে গেছে। এবার এরকম ভাবে আমরা একে একে সব কটা বেলে নেব। বেলে নেব। বল। তেল দিয়ে দিয়ে দিয়েছি। ওর মধ্যে তেলটা একটু হালকা গরম হলে সেই পুর দেওয়া পরোটা। গ্যাসটা হালকা সিমে করে ভেজে নিতে হবে, সেঁকে নিতে হবে।
লাল লাল ভাজা হলে আস্তে করে এটা তুলে নেবো। এরকমভাবে সব কটাই ভেজে নেবো একটা একটা করে। তো সব কটা ভেজে নিই। হ্যাঁ, সবকটা এবার ভেজে নিই আমরা। ভেজে নিয়ে তারপর দেখা হচ্ছে। ওয়াও, কি অসাধারণ দেখতে হয়েছে। রাতের ডিনার আমাদের রেডি। আর এই যে সস, সসটা তো তুই খাবি রে। তাহলে টমেটো সস খাচ্ছি। আজা খেতে সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে বলছে। রাজা বলছে সুন্দর হয়েছে।